আজকে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে অ্যাপ বানিয়ে দেখব। সো আমাদের অ্যাপের নাম হবে কারেন্সি কনভার্টার। হ্যাঁ, সো আমি স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, এখান থেকে আমি একটা প্রজেক্টের নাম দিব, সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার অ্যাপ। ঠিক আছে, আজকে আমি নতুন একটা অ্যাপ তৈরি করব, কারেন্সি কনভার্টার অ্যাপ। এটাকে জাস্ট আমি কোথায় নেব, আমি জাস্ট আমার একটা পার্টিশনে এগুলোকে রেখে দিব, যেমন এখান থেকে কারেন্সি কনভার্টার। আমি জাস্ট এই কারেন্সি কনভার্টারের ভিতরে এই যে কারেন্সি কনভার্টার অ্যাপ নামক আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং এই ফোল্ডারের মধ্যে এখন আমার এই কারেন্সি কনভার্টার অ্যাপটা তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের কারেন্সি কনভার্টার অ্যাপ হচ্ছে আমাদের প্যাকেজ নেম দেখেন com.mahi কারেন্সি কনভার্টার। এই যে com.mahi কারেন্সি কনভার্টার, সো অ্যাপ্লিকেশনের নেম এবং কোম্পানির ডোমেইন মিলে একটা প্যাকেজ নেম ক্রিয়েট হয়। ঠিক আছে, সো এটা আপনারা সবাই জানেন, এখন অলরেডি আপনারা জেনে গেছেন। তারপরে আমি নেক্সট করি, নেক্সট করে এখানে আমি অ্যান্ড্রয়েড এটাকে আমি কত রাখবো, আমাদের 19 ক্রিয়েট করেছি, 20 ক্রিয়েট করেছি, তো আমরা 21 করতে পারি, 19 করতে পারি। তারপর নেক্সট, এখান থেকে আমি যে কোনো একটা এমটি অ্যাক্টিভিটি নিতে পারি। তো আমাদের অ্যাক্টিভিটির নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, যেটা আমাদের পেজের নাম বা লেআউট হচ্ছে অ্যাক্টিভিটি মেইন। তো আমাদের অ্যাপ তৈরি হচ্ছে। সো ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন হচ্ছে আর কি। তাহলে আমরা এখানে অ্যাক্টিভিটি মেইনে যাব, অ্যাক্টিভিটি মেইনে গিয়ে আমাদের অ্যাপের জন্য যে লেআউট, সেই লেআউটটা আমরা ড্র করে নেব। সো প্রথমে দেখেন আমাদের কি আছে, কনস্ট্যান্ট লেআউট আছে। তো আমরা এই লেআউটে কাজ করব না, আমরা আমাদের মতো করে একটা লেআউটে কাজ করব। আমরা একদিন আচ্ছা, আমরা লিনিয়ার লেআউটে কাজ করি। লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট নিলে আমাদের এখানে কি দিতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে ভার্টিক্যাল, এবং আমাদের এখানে যা আছে আমি ডিলিট করে দেব। সো দেখেন এখানে যেখানে লেখা আছে কারেন্সি কনভার্টার অ্যাপ, আমরা যদি চাই যে এই লেখাটা আমি এখানে দিব না, যে কারেন্সি কনভার্টার অ্যাপ, তাহলে মেনু থেকে লেখাটা আমি হাইড করে দিব। তাহলে যদি এরকম করতে চাই, করতে গেলে যেখানে ভ্যালুজ এর মধ্যে স্টাইলস এর মধ্যে এখানে কি আছে, লাইট ডার্ক অ্যাকশন বার। মেনুটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন বার। হ্যাঁ, এটাকে যদি আমি এখান থেকে স্টাইল থেকে নো অ্যাকশন বার করে দিই, তাহলে কিন্তু এখন দেখবেন যে এটা এখানে থাকবে না, থাকবে না। সো তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট, এবং এখানে আমরা কি দিব, আচ্ছা আমি এখানে আমরা হালকা একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। স্যার একটা কোশ্চেন করতে পারি?
হ্যাঁ বলে। স্যার লেআউট মানে এগুলো যে আছে, অনেকগুলো লেআউট আছে, তো এদের মধ্যে পার্থক্যটা কি? মানে লিনিয়ার লেআউট আছে, তারপর হচ্ছে রিলেটিভ লেআউট আছে, আরো অনেকগুলো মানে লেআউট আছে। তো এগুলোর মধ্যে যদি পার্থক্যটা যদি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি পার্থক্য সম্বন্ধে বলেছি। আপনি কি এর আগে ক্লাসগুলো করছেন? জি। এর আগে? উম, হ্যাঁ, তাহলে আমি আমি একটু গত ক্লাসটা করছিলাম না, গত ক্লাসে আমি জয়েন করতে পারিনি। দেখি দেখি হয়ে গেছে, 10 মিনিটের মতো সুযোগ পাইছিলাম। আচ্ছা, আমি ক্লাসের যেটা রেকর্ডিং সেটাও আমি দিয়েছিলাম আরকি। হুম, তো আচ্ছা। এটা হচ্ছে কি খুবই সিম্পল আরকি। যেমন যেহেতু আপনি কোয়েশ্চেন করলেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি করে আমি করে দিই। কারণ আচ্ছা, আমি ১ম দেখেন আমি ১ম এ রিলেটিভ লেআউট নিয়ে কাজ করি, হ্যাঁ? রিলেটিভ লেআউট ইউজ করলে তাহলে এখানে ওরিয়েন্টেশন প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমি ১ম এ এইটার এই লেআউটটা দেখাচ্ছি। তারপরে তাহলে আমি পরে লিনিয়ার নিয়ে করব, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, রিলেটিভ লেআউট। ১ম এ আমরা কি দিব? একটা অ্যাপের নাম দিব। তো অ্যাপের নাম দেওয়ার জন্য কি দিতে হবে? টেক্সট ভিউ। তো আমি এখানে টেক্সট ভিউ ধরেন আমি এখানে উইডথ কে ম্যাচ প্যারেন্ট করলাম, হাইট কে র‍্যাপ কনটেন্ট করলাম। তারপরে এখানে আমাকে কি দিতে হবে? আইডি দিতে হবে। রিলেটিভ লেআউটে আইডি দিতে হবে প্রত্যেকটা কম্পোনেন্টের। তো ধরুন আমি একটা আইডি দিলাম যে টেক্সট নেম। ওকে। এখানে আমি কি দিব? একটা টেক্সট লিখবো। সো টেক্সট ধরেন এর নাম দিলাম হচ্ছে কি কারেন্সি কনভার্টার। কারেন্সি চলে আসছে। এটাকে আমি ধরেন মাঝখানে নিব, গ্র্যাভিটি সেন্টার। ধরেন আমি আমার টেক্সটের কালারটা সাইজটা বড় করব। তাহলে টেক্সট টেক্সট সাইজ, টেক্সট সাইজের ইউনিট হচ্ছে এসপি। তো জাস্ট আমি একটা ইউনিট দিলাম 20 এসপি। যদি আমরা আরো বড় করতে চাই তো 25 এস করতে পারি। Okay. তো ধরেন আমি আচ্ছা করলাম, আচ্ছা এটা করলাম। এখন ধরেন আমি যেহেতু কারেন্সি কনভার্টার, এখানে হচ্ছে ইউজার ইউজার এখানে কি দিবে? ইউজার এখানে একটা ইনপুট দিবে। সো ইনপুট দেওয়ার জন্য কি করতে হবে? ইনপুট দেওয়ার জন্য আমাদের দিতে হবে হচ্ছে এডিট টেক্সট। তো তাহলে আমাদের এখানে এডিট টেক্সট ইউজ করতে হবে। সো এডিট টেক্সটের জন্য এই যে ইডিআইটি এডিট টেক্সট ম্যাচ প্যারেন্ট ল্যাব কন্টেন্ট। সো এডিট টেক্সটের একটা আইডি দিতে হবে। সো আইডি হচ্ছে এডিট টেক্সট দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার দুইটা টেক্সট ভিউ এবং এডিট টেক্সট দুটোই কিন্তু এক জায়গায় সেম, এক জায়গায় হয়ে গেছে, হ্যাঁ, ওভারল্যাপিং হয়ে গেছে। এটা কেন হচ্ছে? একসাথে হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ইউজ করেছি রিলেটিভ লেআউট। রিলেটিভ মানে হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক। হুম, আমি এখানে দুইটা দিয়েছি টেক্সট ভিউ এডিট টেক্সট, কিন্তু এটা কোনো সম্পর্ক আমি বলে দিইনি যে দুইটা কিন্তু এখন একসাথে হয়ে গেছে। বাট যদি আমি এভাবে সম্পর্ক বলে দিই যে এডিট টেক্সটটা কার নিচে থাকবে? টেক্সট ভিউ এর নিচে থাকবে। তাহলে নিচে যদি থাকতে চাই তাহলে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে বিলো, যে লেআউট বিলো ইন্টার আইডি কার নিচে রাখবো? এর টেক্সট নেমের নিচে রাখবো। তাহলে এখানে টেক্সট টেক্সট এই যে নেম লিখলে চলে আসছে টেক্সট নেম। ঠিক আছে, তাহলে এখন আমার কি হলো? এডিট টেক্সট কার নিচে চলে আসলো? আমার টেক্সট ভিউর নিচে চলে আসলো। ঠিক আছে, সো এটা হচ্ছে এডিট টেক্সট। এডিট টেক্সট থেকে কি করা হয়? এডিট টেক্সটের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে এখানে দিতে হবে ইনপুট টাইপ। ইনপুট টাইপ মানে এখানে কি ইনপুট দিবে? ইউজার তো এখানে ইনপুট দিবে, এখানে কি ইনপুট দিবে? ডেট, ডেট টাইম, নাম্বার। হ্যাঁ, আর এখানে অনেকগুলো আছে, টেক্সট, ফোন, হ্যাঁ, অনেকগুলো আছে। তো আপনি যদি এখানে নাম্বার দেন, যদি এখানে নাম্বার দেন, তবে ইউজার যখনই এখানে ক্লিক করবে তখন সাথে সাথে নিচ থেকে একটা নাম্বারের কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং ইউজার তখন সেখানে নাম্বার এন্ট্রি করতে পারবে। আপনি যদি এখানে ইনপুট টাইপ টেক্সট দেন, তবে এখান থেকে একটা টেক্সট কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং ইউজার টেক্সট টাইপ করতে পারবে। সো আমি ইনপুট টাইপ কি দিলাম? নাম্বার দিলাম। আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, সেটা হচ্ছে হিন্ট। HINT হিন্ট। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ড দিলে আমার এখানে ভালো লাগছে না আরকি। হিন্ট হচ্ছে এখানে আপনি দিবেন যে ইন্টার
এ কারেন্সি, ঠিক আছে, ইন্টার কারেন্সি, দেখেন ইন্টার কারেন্সি, এই এখানে একটা হিন্ট চলে আসলো। তারপরে ধরেন আমি এটা কি দিব, এখন আমি একটা বাটন দিব, যেহেতু এখানে ইউজার বাটনে ক্লিক করবে, সো বাটন ম্যাচ প্যারেন্ট কন্টেন্ট, দেখেন বাটন কিন্তু একদম এটার সাথে ওভারল্যাপিং হয়ে গেছে, উপরে চলে আসছে। তো এটারও একটা আমাদের একটা পজিশন ক্রিয়েট করতে হবে। সো আইডি এটা হচ্ছে আপনার বাটন, আর হচ্ছে তাহলে বাটনকে আমাকে কোথায় নিতে হবে, এডিট টেক্সটের নিচে নিয়ে আসতে হবে। তাহলে এডিট টেক্সটের নিচে নেওয়ার জন্য কি ইউজ করতে হবে, বিলো, এই যে লেআউট বিলো এন্টার আইডি, কার নিচে, এই এডিট টেক্সটের নিচে। আপনি এটাকে কপি করতে পারেন অথবা পেস্ট করতে পারেন, ঠিক আছে। তো দেখেন তাহলে কি হলো, প্রথমে টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, তিনটা এখন কি হলো, একটার সাথে একটা সম্পর্কিত হয়ে নিচে চলে আসলো। এটা হচ্ছে রিলেটিভ লেআউটের কাজ, ঠিক আছে। যেখানে আমাকে প্রত্যেকটার আইডি আমাকে ডিফাইন করতে হবে এবং আইডি ডিফাইন করে আমাকে বলে দিতে হবে যে এটা লেআউট বিলো আর লেআউট অ্যাভাব, হ্যাঁ, কার নিচে কোনটা বসবে, শুধু নিচ না, কার ডানে কার বামে কোনটা কি বসবে, এটা হচ্ছে রিলেটিভ লেআউটে করে দেওয়া হয়। সো বাটনের একটা কি দিবেন, টেক্সট দিবেন, টেক্সট, টেক্সট কি দিবেন এখানে, কনভার্ট, কনভার্ট, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, দেখেন আমাদের এখানে তিনটাই একটার পর একটা চলে আসছে, কোথাও আমি কোনো মার্জিন টার্জিন কিছু দিইনি। আমি যদি মার্জিন দিতে চাই, ধরেন আমি টেক্সট ভিউর উপরে একটু মার্জিন দিতে চাই, তাহলে টেক্সট ভিউর উপরে মার্জিন দেওয়ার জন্য কি করতে হবে, মার্জিন টপ, ওই যে মার্জিন টপ, জাস্ট এখানে আমি কত দিব, ধরেন আমি এখানে 50 ডিপি দিলাম, মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি, এই যে দেখেন 50 ডিপি জায়গা দখল করে নিয়েছে। আমি চাচ্ছি কি এই টেক্সট ভিউ চাইতে নিচে এই কারেন্সি এটার উপর, এটার মাঝখানে একটা গ্যাপ রাখবো। তাহলে এডিট টেক্সটের এখানে যাই, এখানে আমি এখানে মার্জিন টপ ধরেন 20 ডিপি, দেখেন চলে আসছে, এই দেখেন 20 দেখাচ্ছে 20। যদি আমি চাই যে বাটনের সাথে এই টেক্সট ভিউর একটা মার্জিন রাখবো, তো আমি এডিট টেক্সটের এখানেও ইউজ করতে পারি মার্জিন বটম, মার্জিন বটম মানে এখান থেকে নিচে জায়গা নিয়ে নেবে, এই যে দেখেন নিচে জায়গা নিয়ে নেবে, ঠিক আছে। অথবা আমি কি করতে পারি, অথবা আমি বাটনেও মার্জিন টপ করতে পারি, মার্জিন টপ 20 ডিগ্রি, এই দেখেন, ঠিক আছে। তাহলে আমার একটা লেআউট কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাপের জন্য। আজকে আপনাদের 5 নম্বর ক্লাস, আপনাদের তো টেক্সট ভিউ, বাটন, এডিট টেক্সট, হ্যাঁ, মোটামুটি ভাবে কিছু উইজেটস এর কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে একটা ইমেজ নিতে পারেন, কোথায়, এই যে বাটনের নিচে। সো বাটনের নিচে আপনি যদি ইমেজ ইউজ করতে চান, তবে এখানে ইমেজ ভিউ, ওই যে ইমেজ ভিউ এটুকু আপনি ম্যাচ প্যারেন্ট, এটা হাইট আপনি কি দিবেন, ম্যাচ প্যারেন্ট করে দেন। তার মানে এখন যে ইমেজটা আসবে, ইমেজটা পুরোটা নিচে ম্যাচ প্যারেন্ট হয়ে থাকবে। সে ইমেজটা দেখেন কোথায় আছে কিন্তু মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এই জন্য কি দিবেন, আপনি একটা আইডি দিবেন, আইডি, এটার নাম দিবেন ইমেজ, এবং এই ইমেজকে কার নিচে রাখবেন, বাটনের নিচে রাখবেন। তাহলে বিলো লেআউট বিলো আইডি কার নিচে, এই বাটনের নিচে। এই যে এখন এখানে ইমেজ একটা আপনি দিবেন, তো ইমেজ দেওয়ার জন্য আপনাকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। তো ধরেন আপনি একটা ইমেজ, কারেন্সি ইমেজ, তো এখান থেকে দেখেন অনেক কারেন্সি ইমেজ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কারেন্সি আপনি নামিয়ে নিতে পারেন। এটা আমি ডেস্কটপে রাখলাম। এখন এখান থেকে এই যে ইমেজ কোথায় গেল, এই যে এটাকে আমি কপি করে আমি কোথায় রাখবো, এই যে আরইএস এর মধ্যে ড্রয়াবলের মধ্যে কি করব, পেস্ট করার সময় দেখেন কিন্তু দুইটা ফোল্ডার চাইবে,
একটা ড্রয়েবল, একটা ড্রয়েবল 24। আপনারা অবশ্যই ড্রয়েবলে দেবেন, এই ড্রয়েবলে দেবেন, যাতে ভার্সন 24 না থাকে, ড্রয়েবল দেবেন। ওকে, এখন এই যে রিনেম করার সময় এখানে কোনো ক্যাপিটাল 1 2 3 4 হাইফেন কোলন দেওয়া যাবে না। এটা নর্মাল একটা ইমেজের নেম দিবেন ছোট হাতের। আমি কারেন্সি দিলাম, ঠিক আছে। এখন আমি এই ইমেজ ভিউ এর সোর্সে আমি ইমেজটা সেট করে দেবো। তো হয় এখানে আপনি এসআরসি, এই যে এসআরসি অ্যান্ড্রয়েড সোর্স, এখান থেকে আপনি এই যে এখানে কি ড্রয়েবল, ড্রয়েবলের ড্রয়েবল, ড্রয়েবলের মধ্যে কারেন্সি চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। অথবা আপনি ইমেজ ভিউটা এইভাবে সেট করতে পারতেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল কারেন্সি। ব্যাকগ্রাউন্ড দিলে পুরো ইমেজ ভিউ সেট হয়ে যাবে, আর সোর্স দিলে ইমেজটা যত বড় তত বড়। সো আপনি যদি চান যে ইমেজ ভিউ এর সাথে বাটনের একটা মার্জিন রাখবেন, এখানে আপনি মার্জিন টপ দিতে পারেন 20 ডিপি, ঠিক আছে। সো এটা জাস্ট করলাম কেন, একটা মানে দেখতে ভালো লাগার জন্য। সো এটা আমি কি করলাম, আমি রিলেটিভ লেআউটে আমি হচ্ছে টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, ইমেজ ভিউ নিলাম, ঠিক আছে। সো আমি এখন যেহেতু কোশ্চেন করেছেন যে রিলেটিভ লেআউট আর রিলেটিভ লেআউট কাজ কি, তো এখানে প্রত্যেকটা জিনিসের সাথে আমি আইডি দিয়ে দিয়ে এবং তার বিলো অ্যাবভ করে করে কাজ করলাম। লিনিয়ার লেআউট হলে যেটা করতে হতো দেখেন, কিন্তু লিনিয়ার লেআউট ইউজ করেন, তো এখানে লিনিয়ার লেআউট দিলে দেখেন এখানে কোনো কিছু নাই, মনে হচ্ছে নাই। লিনিয়ার লেআউট দিলে আপনাকে প্রথমে কি দিতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, মানে সবগুলো ভার্টিক্যালে থেকে যাবে। লিনিয়ার লেআউট দিলে আপনাকে আর কষ্ট করে এখানে আইডি দিতে হবে না, তারপর এখানে আর এই যে আইডি দেওয়া লাগবে না। হ্যাঁ, তারপরে আচ্ছা এই টেক্সটের আইডি থাক, এখানে বিলো অ্যাভাব এগুলো করা দরকার নাই। বাটনের আইডি থাক, এখানে এই যে বিলো অ্যাভাব এগুলো দরকার নাই। ইমেজ ভিউ আইডি এগুলো দরকার নাই, বুঝতে পারছেন। তাহলে লিনিয়ার লেআউট দিলে শুধুমাত্র আমার ওই এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলেই মানে সবগুলো সে অটোমেটিক ভাবে ভার্টিক্যালি নিয়ে নেবে, সবগুলো সে অটোমেটিক্যালি ভার্টিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা হলো আমার লিনিয়ার লেআউটের সুবিধা। এখন আমি চাচ্ছি কি যে লিনিয়ার লেআউটটা আমাদের প্যারেন্ট লেআউট, আমি লিনিয়ার লেআউটের ভিতরে একটু প্যাডিং রাখবো, মানে একটু চারদিক থেকে ফাঁকা রাখবো। তো ইনসাইড লেআউটের মধ্যে কোনো ফাঁকা রাখাকে সেটাকে আমরা প্যাডিং বলা হয়। তো আমি এখানে যদি প্যাডিং নিই ধরেন 10 ডিপি, সো দেখেন 10 ডিপি আমি লিনিয়ার লেআউটে নিয়েছি, এর মানে কি দেখেন সব জায়গা থেকে সে 10 ডিপি পরিমাণে স্পেস ভিতরে নিয়ে নিয়েছে। তো আমার অ্যাপটা এখন অনেক সুন্দর লাগছে, লুক্রেটিভ লাগছে। তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউটের মধ্যে ডিফারেন্স কি। দুইটা লেআউটই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমি ছোট্ট একটা অ্যাপ বানাবো। আজকে অ্যাপের মাঝে ছোট্ট একটা জাভা থাকবে, আর আমরা নেক্সট ক্লাস থেকে জাভা কোডিং যাব। জাভা কোডিং 4 থেকে 5টা ক্লাস হওয়ার পরে আমরা আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করব। তো আজকে আমরা ছোট্ট এই অ্যাপটা মানে তৈরি করে নিই। সো আমি এই যে এখানে আসলে কি হবে, এখানে ইউজার একটা নাম্বার, একটা দিবে, নাম্বার দিবে, তারপরে বাটন ক্লিক করলে সেইটা কনভার্ট হয়ে এখানে একটা টোস্ট শো করবে। এটাই মেইনলি আজকে কাজ। বাটন ক্লিকের জন্য আমাকে কি ইউজ করতে হয়, আমি এখানে একটা প্রপার্টিজ আছে, এক্সএমএল থেকে আমি একটা প্রপার্টিজ দিই, সেটা হচ্ছে অন ক্লিক। এই যে অন ক্লিক, তো আমি দিব যে কনভার্ট নাও। হ্যাঁ, জাস্ট আমি একটা অন ক্লিকের মধ্যে আমি একটা মেথডের নাম দিলাম কনভার্ট নাও। সো এখন দেখেন এটা বাটন ক্লিক করলে এটাকে ইউজ করতে হবে। সো এটা ক্লিক করলে দেখেন আমি এখানে যে কি বলছে, এখানে ক্রিয়েট কনভার্ট নাও ইন মেইন অ্যাক্টিভিটি, মানে ক্রিয়েট কনভার্ট নাও ভিউ টাইপের ইন মেইন অ্যাক্টিভিটি। তো দেখেন মেইন অ্যাক্টিভিটিতে একটা কনভার্ট নাও মেথড তৈরি হয়ে গেল। টাইপ হচ্ছে ভিউ। ভিউ কেন ইউজ করা হয়, কারণ এই যে এখানে প্রত্যেকটাই কম্পোনেন্টে কিন্তু একটা ভিউ, টেক্সট ভিউ, এটাও ভিউ, বাটনও ভিউ, ঠিক আছে। এই জন্য বাটনটা হচ্ছে ভিউ টাইপের।
সো ওয়ান ক্লিক মানে হচ্ছে আমি বাটনটাকে ক্লিক করব, বাটনটা ক্লিক করলে আমার মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই যে কনভার্ট নাও এই মেথডটা কাজ করবে, এই মেথডটা রান হবে। ঠিক আছে, তো ঠিক আছে, এখন তাহলে এখানে কি হবে, এখানে আমি যখন বাটন ক্লিক করব, বাটন ক্লিকের সময় আমার এই যে এখানে একটা কারেন্সি দিব, সেটা কনভার্ট হয়ে কিছু একটা পাবে। সো ইন্টার কারেন্সি, এখানে আমি ধরেন ইন্টার কারেন্সি ইন বিডিটি, বাংলাদেশি টাকায় আপনি একটা কারেন্সি দিবেন, সেটা কনভার্ট করে আমরা অন্য কিছুতে কনভার্ট করব। সো ঠিক আছে, আমরা এই অ্যাপের মধ্যে যাই, মেইন অ্যাক্টিভিটি যাই। মেইন অ্যাক্টিভিটির মধ্যে এটা হচ্ছে কি ক্লাস, এটা হচ্ছে আমাদের ক্লাস নেম, মেইন অ্যাক্টিভিটি ক্লাস। তো আমরা ক্লাস, অবজেক্ট, মেথড এগুলো সব আমরা জাভাতে শিখবো, আর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো শিখবো, ক্লাস, মেথড, অবজেক্ট এসব জিনিস। তো যারা স্যার হচ্ছে জাভা, হ্যাঁ কি বলেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি প্রথমেই বলে নিই, ক্লাস যখন আমি নিব তখন কোনো ইন্টারাপ্ট করা যাবে না। হ্যাঁ, আপনি হয়তো বা ক্লাস করেননি বা জানি না, আপনি হয়তো করেছেন। আমি যখন ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় কোনো কোশ্চেন করা যাবে না। আমি যখন আমি প্রথমে ক্লাস শুরুর প্রথমেই আপনাদের সাথে আমার কনভারসেশন হবে 5 থেকে 10 মিনিট, তখন তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস নেম, এটা এক্সটেন্স করেছে কাকে, অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি। অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি একটা ক্লাস, এই ক্লাসের হচ্ছে একটা মেথড হচ্ছে অনক্রিয়েট। হ্যাঁ, এটা হচ্ছে ওভাররাইড বলা হয়, যে অনক্রিয়েট হচ্ছে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির একটা মেথড। তো আমরা এখন আমাদের অ্যাপ যখন রান হবে তখন আমাদের এই অনক্রিয়েট মেথডটা রান হবে বাই ডিফল্ট। আর এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি এখান থেকে শুরু, এখান থেকে শেষ। সো এর ভিতরে যে কোনো মেথডই কাজ করবে। তো এখানে যেহেতু আমি স্পেশাল ভাবে বাটনটা ক্লিক করব, সো বাটন ক্লিক করলে কি হবে, এডিট টেক্সট থেকে এটা নাম্বার কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এডিট টেক্সটটাকে, আমি এখন এই যে এডিট টেক্সট, এটাকে আমি কল করি মেইন আমার জাভাতে। সো আমি এখন এডিট টেক্সট, টাইপ হচ্ছে এডিট টেক্সট, এডিট টেক্সট। তারপর হচ্ছে আমি একটা ভেরিয়েবল নেব, এডিট টেক্সট ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। আমি ফাইন্ড ভিউ বাই আইডি দিব, মানে হচ্ছে আমি তার আইডি দিয়ে আমি কাকে চিনিয়ে দেবো, জাভাতে চিনিয়ে দেবো। সো আমার এটা কোথায় আছে, আর আর মানে রিসোর্স, এই যে আরইএস, আর মানে হচ্ছে আরইএস, আরইএস ডট হচ্ছে আইডি, আইডি থেকে আইডি দিয়ে ধরে নিব। এবং এডিট টেক্সটের আমার আইডি ছিল এডিট টেক্সট। হ্যাঁ, তো দেখেন এডিট টেক্সট হচ্ছে এই যে এডিট টেক্সট, এডিট টেক্সট। সো এখানে সেই আইডি গুলোই দিব যে আইডি গুলোকে আমি মেইন অ্যাক্টিভিটিতে কাজে লাগাবো। এখানে সেই আইডি গুলোই দিব যে আইডি গুলো মেইন অ্যাক্টিভিটিতে আমি কাজে লাগাবো। তো এখানে আমি এডিট টেক্সটটাকে কাজে লাগাবো, এই জন্য আমি এডিট টেক্সটের আইডি দিয়েছি, এবং এই আইডিটা আমি যেভাবে আমি ডিক্লেয়ার করে দিলাম যে এডিট টেক্সট টাইপে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম এডিট টেক্সট, যাকে আমি ফাইন্ড ভিউ আইডি, যাকে আমি আইডি দিয়ে খুঁজে নিলাম কোত্থেকে, এই যে রিসোর্স থেকে, যে আরএস এর মধ্যে লেআউট, এই যে অ্যাক্টিভিটি মেন, এই যে এডিট। সো আর ডট আইডি এডিট টেক্সট, আর ডট আইডি এডিট টেক্সট। সো এটাকে আমি এখন কোথায় রাখলাম, এডিট টেক্সটে রাখলাম। এখন যেটা হবে, আমি এখন এখানে হচ্ছে আমি একটা কি নিব, আমি একটা টেক্সট নিব ইউজারের কাছ থেকে। এই জন্য এডিট টেক্সট ডট হচ্ছে গেট টেক্সট, মানে আমি টেক্সট নিব, কি হিসেবে নেব, স্ট্রিং ফরম্যাটে নিব। ঠিক আছে, মানে আমি যখন অ্যাপটা রান করব তখন এখান থেকে একটা ইউজার একটা নাম্বার দিবে, সেই নাম্বারটাকে আমাকে গেট করতে হবে। তো সেটা হচ্ছে কি হিসেবে থাকবে, স্ট্রিং এ থাকবে। তো আমি ওটাই বললাম যে আমি একটা এডিট টেক্সট থেকে ডট গেট টেক্সট, আমি টেক্সট গেট করব কি ফর্মে, স্ট্রিং ফরম্যাটে। ওকে, এরপর কি করব, সেই জিনিসটা আমি একটা স্ট্রিং টাইপের আমি একটা ভেরিয়েবলের মধ্যে নেব, লাইক হচ্ছে ধরেন বিডিটি, মানে টাকা, টাকা ইজ ইকুয়াল টু, ধরেন আমি এই জিনিসটা কাট করে এখানে দিয়ে দিলাম। তো দেখেন এডিট টেক্সট থেকে ইউজার যে নাম্বারটা দিবে সেটা আমি কোথায় নেব, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে নিব, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে টাকা।
তো আমি এখানে স্ট্রিং, ইন্টিজার, ভেরিয়েবল, টাইপ এগুলো যারা বুঝছেন না, আমি এগুলো যেহেতু নেক্সট ক্লাস থেকে আমি জাভার ক্লাস নিব, তখন আপনারা বুঝে নেবেন। আর যারা জানেন, যাদের নলেজ আছে, তারা তো অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন আর কি। ঠিক আছে, তো আমি এখানে তাহলে কি করলাম, কনভার্ট নাও কেন করলাম? কনভার্ট নাও এই জন্যই করলাম, কারণ হচ্ছে এখানে বাটন, এই যে বাটনটাতে আমি ক্লিক করছি, আর ক্লিক করার জন্য আমাকে এই যে অন ক্লিকের মধ্যে কনভার্ট নাও এই অ্যাট্রিবিউটটা আমি এখানে তৈরি করে দিয়েছি। সো ওয়ান ক্লিক কনভার্ট নাও মানে এই যে কনভার্ট নাওটা আমি তৈরি করলাম কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে। এটা একটা মেথড। সো আমি যখন বাটন ক্লিক করব তখন আমার এই যে এই মেথডটা রান হবে। আর রান হওয়ার সময় এখানে কি হবে, ইউজার এডিট টেক্সট থেকে একটা নাম্বার দিবে, টাকার অ্যামাউন্ট দিবে, সেই অ্যামাউন্টটা আমরা কনভার্ট করব। সো আমি টাকার অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এখন টাকার অ্যামাউন্টটা পেলাম, এটাকে আমি কি করব, কনভার্ট করে কিসে নিব, ডলারে নেব। তো আমি স্ট্রিং টাইপের হচ্ছে একটা ডলারে নিচ্ছি। ডলার ইজ ইকুয়াল টু, সো টাকাকে কত দিয়ে গুণ করলে ডলার হয় এটা আমরা জেনে নেব। তাহলে আমি যদি এখানে লিখি যে 1 টাকা ইজ ইকুয়াল টু ডট ডলার। সো 1 বাংলাদেশি টাকা ইজ ইকুয়াল টু 0.012 ইউএস ডলার। সো এটাতে তাহলে কি করতে হবে, টাকার অ্যামাউন্টটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন করতে হবে কি দিয়ে, টাকাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার সাইন টাকা। ঠিক আছে, আমি তাহলে কি করলাম, এই যে আমি এই টাকাটাকে আমি এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। ওকে, তাহলে টাকা টাকা মাল্টিপ্লিকেশন করলাম। অপারেটর ক্যান নট বি অ্যাপ্লাইড ইন ডাবল। আচ্ছা, তো এখানে আমি কি করি, এটাকে আমরা একটু ফরম্যাটটা চেঞ্জ করে নেব, এটাকে আমরা ডাবলে কনভার্ট করে নেব। হ্যাঁ, টাকাটাকে আমরা ডাবলে কনভার্ট করে নেব। সো ঠিক আছে, স্যার টাইপ কাজ করলে হয়? হ্যাঁ টাইপ কাস্ট করলে হয়, বাট আমরা এটাকে আমরা ডাবলে রাখবো আর কি, যেহেতু টাকার অ্যামাউন্ট গুলো হচ্ছে আপনার পয়েন্ট সহকারে আসে, তো আমি এটাকে ডাবলও করতে পারি আর কি। আবার টাইপ কাস্ট করলেও হয়, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা আসবে না। সো এখানে হচ্ছে আমাকে কিন্তু একটা এখানে আমরা ইয়া করে দেয়, আমাকে এখানে সাজেশন বলে দেয় অ্যান্ড্রয়েড স্টুডিও যে আপনার এটাকে ইয়া করে, বাট এখানে আমাকে সাজেশন দিচ্ছে না। যাই হোক, সো এটাকে আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারবো। কনভার্ট করে দেন হচ্ছে আমরা এখানে একটা আমাদের একটা টেক্সট নেওয়া হয়নি, আমরা কাজ করি, আমরা টোস্টও দেখাবো আবার একটা টেক্সটও নিব। সো লেখাটাকে যদি আমরা এখানে টেক্সট নিই, ধরেন টেক্সট টেক্সট ভিউ, এখানে হচ্ছে আপনার ম্যাচ প্যারেন্ট, এখানে হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট, তারপরে যেহেতু টেক্সট ভিউটাকে আমাকে জাভাতে দেখাতে হবে, এই জন্য জাস্ট আমি একটা আইডি নিচ্ছি, আইডি, এটাকে আমি নিব হচ্ছে ডিসপ্লে টেক্সট। সো এইটাকে আমি এখন ধরেন টেক্সট ভিউ, যেহেতু আমার টাইপটা কি টেক্সট ভিউ, সো এখানেও আমি টেক্সট ভিউ ডিক্লেয়ার করতে পারি। টেক্সট টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এটাকে তোর আইডি দিয়ে আমাকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি থেকে, আর ডট আইডি ডট হচ্ছে ডিসপ্লে টেক্সট ভিউ, ডিসপ্লে টেক্সট। ওকে, ওকে, তো এখন হচ্ছে আমাদের দেখেন এখানে আমাদের প্রবলেম হচ্ছে। তো আমরা প্রথমে কি করব, টাকার সাথে কি গুণ করব, মাল্টিপ্লিকেশন 0.012, 0.012। বাট এটা এখন ইরোর দেখাচ্ছে, নতুন ভার্সন 3.2 তে ইরোর দেখাচ্ছে। এই ইরোরটা আগে দেখাতো না, ডিরেক্ট যে কোনো ভাবে মাল্টিপ্লাই করা যেত আর কি। ওকে, তাহলে এটাকে আমি একটু অন্যভাবে
যদি আমি এটাকে মাল্টিপ্লাই করতে চাই তাহলে কি হবে? operator cannot be applied to Java language string double. আমি হচ্ছে নিচ্ছি স্ট্রিং আর হচ্ছে আমি নিচ্ছি ডাবলে, এই জন্য আসলে হচ্ছে না, কারণ দেখেন আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে স্ট্রিং এ আর নিচ্ছি আর হচ্ছে ডাবলে। সো আমি প্রথমে টাকা অ্যামাউন্টটাকে ডাবলে কনভার্ট করে নিই। সো এখানে ডাবল, তারপরে হচ্ছে টাকা ইন ডাবল, টাকা ইন ডাবল। তাহলে এই যে টাকা অ্যামাউন্টটাকে আমরা কি করব? টাকা অ্যামাউন্টটাকে আমরা ডাবলে কনভার্ট করব। সো ডাবলে স্ট্রিংটাকে ডাবলে কনভার্ট করার জন্য কি করতে হবে? আমরা একটু গুগলে সার্চ করি। আমি আপনাকে দেখানোর জন্য করে দিচ্ছি। হ্যাঁ, স্ট্রিং ইনটু ডাবল জাভা। সো দেখেন, হ্যাঁ, কনভার্ট স্ট্রিং টু ডাবল ইন জাভা, যেখানে stackoverflow.com। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে বলে দিই যে আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো কোড আপনার প্রথমে গুগলে সার্চ করবেন, সার্চ করে যেখানে stackoverflow.com। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা জিনিস, এটা আপনাদেরকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। সেখানে কি করা হয়? এখানে হচ্ছে সারা ওয়ার্ল্ডের আমার আপনার মতো অনেক, আমার আপনার চেয়ে অনেক ভালো ভালো ডেভেলপাররা এখানে কোশ্চেন করে এবং তাদের বিভিন্ন কোশ্চেনের আনসার দেওয়া থাকে। সো এখানে দেখবেন যে অনেক কোশ্চেনের বাম পাশে এখানে একটা গ্রিন টিক চিহ্ন থাকে, তো সেগুলো হচ্ছে ভেরিফাইড আনসার আর কি। সো দেখেন এখানে যে স্ট্রিং টেক্সট, এই যে ধরেন এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হচ্ছে টেক্সট, এটাকে ডাবলে কনভার্ট করেছে। সো ডাবলে কনভার্ট করার জন্য কি ইউজ করতে হবে? ডাবল ডট পার্স ডাবল। ঠিক আছে, সো আমরাও তাহলে এখানে ডাবলে কনভার্ট করি। সো ডাবল ডট পার্স ডাবল, এবং এখানে জাস্ট আমি টাকাটা ইনক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা এখন কি হলো? টাকার অ্যামাউন্টটা ডাবলে কনভার্ট হয়ে গেল। তো ডাবল মানে কি? ডাবল মানে হচ্ছে ধরেন 10.5, 10.10, হ্যাঁ, এটাকে হয় ডাবলের অ্যামাউন্ট বলা হয়। সো তাহলে আমরা এখন এটাকে কনভার্ট করব। কনভার্ট করে আমি কোথায় কিসে নেব? ডাবলে নেব। তো ডাবল, এটা হচ্ছে ডলার ইন ডাবল। এখন এই যে টাকা যেটা আমি ডাবলে পাইলাম, সেটাকে আমি এখন কি দিয়ে মাল্টিপ্লাই করছি? ওই যে ডাবলের একটা অ্যামাউন্টে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, দিয়ে এখন আমি কিসে পেলাম? এই যে বাংলাদেশি যে টাকাটা প্রথমে স্ট্রিং এ পাইলাম, মানে প্রথমে টেক্সটে পাইলাম, এখানে ইউজার একটা টেক্সটের নাম্বার দিবে, সেই স্ট্রিং, সেই টেক্সটটাকে আমি কিসে কনভার্ট করলাম? ডাবলে কনভার্ট করলাম। ধরেন এখানে ইউজার দিল হচ্ছে আপনার 10 টাকা, 10 টাকা, আর এটা হচ্ছে স্ট্রিং। এখন ডাবলে যখন নিব তখন ডাবলে 10 টাকাটা হয়ে গেল কি? 10.00 টাকা। এটা এই টাকা ইন ডাবল। এখন আমি এখন কি করব? টাকাটাকে কনভার্ট করে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 0.012 দিয়ে, ধরেন 10.10 মাল্টিপ্লিকেশন 0.012। তো এর মানে কি? এটাও এটাও ডাবল টাইপের, এটাও ডাবল টাইপের, তখনই তো কি বল মাল্টিপ্লিকেশনটা হবে। এখন দেখেন মাল্টিপ্লিকেশনটা হয়েছে, এখন কোনো এরর নাই। এখন এটা মাল্টিপ্লাই হয়ে কোথায় বসেছে? ডলার ইন ডাবল টাইপের হচ্ছে একটা ভেরিয়েবলে বসেছে। বাট হচ্ছে আমরা আসলে কিসে নেব? আমরা আবার টেক্সট ভিউ নিব। সো তাহলে এখানে ওই যে টেক্সট ভিউ, মানে এই যে এখানে টেক্সট ভিউ ডট হচ্ছে সেট টেক্সট, মানে ওই টেক্সট ভিউ আমি সেট করে দেবো। কাকে সেট করে দেবো? যে ডলার ইন ডাবলটাকে সেট করে দেবো। বাট এখানে হচ্ছে তাও হবে না, কারণ হচ্ছে ডলার ইন ডাবলটা এখানে কি কি ফরম্যাটে আছে? ডাবল ফরম্যাটে আছে। কারণ ডাবলটা হচ্ছে আমাকে কোথায় কনভার্ট করতে হবে? স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে স্ট্রিং এ কনভার্ট করার জন্য তাহলে আমাকে আবার স্ট্রিং টাইপ হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ডলার ইন স্ট্রিং, জাস্ট আমি একটা ভেরিয়েবল নিলাম। এরপর এখানে স্ট্রিং এ কনভার্ট করার জন্য স্ট্রিং ডট ভ্যালু অফ
হুম, এই যে ডলারের ভ্যালুটা আমি এখানে পুট করে দেব, ঠিক আছে। এখন তাহলে এখানে কি হলো, এখানে তাহলে এখানে ধরেন মাল্টিপ্লিকেশন হয়ে ধরেন এখানে মাল্টিপ্লিকেশনে কত আসলো, ধরেন এখানে 11 আসলো, না 11 না, কত আসবে, ধরেন ধরেন এখানে ওয়ান ওয়ান পয়েন্ট, আচ্ছা 1.1 আসলো, ধরেন 1.1, সেটা ডলার ডাবল, ডাবলটাকে আমি এখন কিসে করে নিলাম, স্ট্রিং এ করে নিলাম, টেক্সট করে নিলাম। এখন টেক্সটটা আমি এখন কোথায় বসাবো, এই টেক্সটে বসাবো, তাহলে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিক্ষণ। তো আজকে আপনাদের শিক্ষণের পক্ষ থেকে আমি আজকে আপনাদের লাস্ট ক্লাস 183 ব্যাচ অ্যান্ড্রয়েডের আপনাদের আজকে 30 নম্বর ক্লাস শেষ। আর হচ্ছে সাথে সাথে 183 গেম ব্যাচের আপনাদের আজকে ক্লাসটা শেষ হবে। আপনাদের 25টা ক্লাস এবং আপনাদের 30 ক্লাস। সো এই ছিল আমরা আপনাদের কোর্সের কারিকুলাম। মোটামুটি আপনাদের সবগুলো কন্টেন্ট কভার করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বিগত ব্যাচগুলো চেয়েতে কিছু নতুন টপিকসও আপনাদেরকে অ্যাড করেছি। আর হচ্ছে যেগুলো পরে এসে যতগুলো যে কন্টেন্ট গুলো পরে এসে সেগুলো কিন্তু আপনাদের জন্য আপনাদের ফার্স্ট টাইম জব পাওয়ার জন্য আর যে কোনো কম্পিটিশনে যাওয়ার জন্য আপনাদের জন্য এনাফ। যেহেতু আমি অনেকগুলো গভর্নমেন্ট প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম, আমি এলআইসিটি ট্রেনার ছিলাম, তারপরে পরে সিটি ডিভিশনের একটা ট্রেনার ছিলাম। হ্যাঁ, সো ওদের সিলেবাস, আমি তো ওদের সিলেবাস ক্লাস নিয়েছি। তারপরে আমি যখন এলআইসিটি ট্রেনার ছিলাম তখন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, যেটা আপনাদের আমেরিকার একটা ইউনিভার্সিটির একটা, সেই সিলেবাসটা আপনাদের ফলো করা হয়েছে। হ্যাঁ, এবং আপনাদেরকে ট্রাই করেছি যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে শেখানোর। বাট যেহেতু আমাদের একটা লাইভ ক্লাস, তো আমাদের লিমিটেশনটা এখানেই যে লাইভ ক্লাসে হচ্ছে আপনাদের কাজগুলো হয়তো আমি সবার ইন্ডিভিজুয়ালি দেখতে পারি না, যেন অনেকের পিসির প্রবলেম, কম্পিউটারের প্রবলেম। হ্যাঁ, অনেকে কি কি করেছে, ধরেন যে 50টা স্টুডেন্ট 30-40টা ধরেন যে ওই বিভিন্ন সফটওয়্যারের কারণে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারছেন না, অথবা গেমিং এর কোথাও কোনো প্রবলেম। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, ওরা হয়তো ক্লাসগুলো আর করছে না, বিভিন্ন কারণে করছে না। এটা স্বাভাবিক, অনলাইনে ক্লাস করা হচ্ছে, এটা একটা অসুবিধা। বাট হচ্ছে তারপর আপনাদেরকে আমি যেভাবে গাইডলাইন গুলো দিয়েছি, আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনাদের সাথে ছিল। সেই রেকর্ডিং গুলো আপনারা প্রপার ভাবে ফলো করলে দেখবেন যে আপনাদের অবশ্যই মানে ভালো হবে। তো আপনাদের ইস্যুকনের একটা গ্রুপ আছে এবং একটা হচ্ছে পার্সোনালি একটা আমার গ্রুপ আছে, ফোরাম আছে। তো আপনারা সবাই এই ফোরামে অ্যাড আছেন, আপনারা সবাই এই ফোরামে অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, সো ইস্যুকনের গ্রুপ এবং এই গ্রুপটা আপনাদের যে কোনো প্রবলেম, হ্যাঁ, যে কোনো প্রবলেমের জন্য আপনারা এখানে নক করবেন। আর হচ্ছে আমার কাছে অনেক সময় অনেক অপরচুনিটি আসে বিভিন্ন কাজের, ই কমার্সের অ্যাপের, তারপর হচ্ছে আপনার রাইড শেয়ারিং অ্যাপের। সো আমি বিভিন্ন সময় আপনাদের মধ্য থেকে যারা ভালো ওদেরকে বিভিন্ন সময় কাজ দিই। হ্যাঁ, বিভিন্ন সময় কাজ দিই। সো যারা ভালো করতে পারবেন, যেহেতু আমি বুঝি আপনাদের মধ্যে কে কে ভালো করছে বা কে করছে না, সো তাদেরকে আমি বিভিন্নভাবে পার্সোনালি কাজ দিই। আর এরকম দেওয়ার মেন্টালিটি ইনশাআল্লাহ থাকবে, মানে এরকম নিয়ত আছে আর কি, আল্লাহ যাতে এরকম তৌফিক দেয়, মানে আপনাদেরকে হেল্প করার, আল্লাহ যাতে সেরকম অ্যাবিলিটি দেয় আমাকে। আর হচ্ছে আমি এখানে মাঝে মধ্যে জবের বিভিন্ন পোস্ট দিই। হ্যাঁ, তো আপনাদের সবসময় খেয়াল রাখবেন আর কি, এখানে যদি কোনো হয়। আর যেখানে ইন্টারভিউ যাবেন, জবের জন্য যাবেন,
অথবা যারা অনলাইনে কাজ করবেন, সো একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। যেহেতু আপনারা জানেন যে 4টা জিনিস হচ্ছে ডিরেক্ট আসলে আল্লাহর হাতে, এখানে আমার আপনার করা কিছু থাকে না। যেমন হচ্ছে কি, মানুষের জন্ম কখন হয়, তাই না, মানুষের মৃত্যু কখন হয়, আর রিজিক আসলে, মানে এই যে রিজিক, হ্যাঁ, রিজিকটা কোত্থেকে কখন কিভাবে আসবে সেটা আসলে আমার আপনার মানে হাতে না। সো হচ্ছে আমাদেরকে ট্রাই করতে হবে, আর হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সেটা ম্যানেজ করবে। হ্যাঁ, যখন আসলে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে। সেটা হচ্ছে ব্যাপার। আর আর আপনারা হচ্ছে অনেক ধৈর্য নিয়ে আসলে কাজগুলো করতে থাকবেন। হুম এটা হচ্ছে ব্যাপার। তো আজকে আপনাদের 2টা ব্যাচের শেষ ক্লাস। তো গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ফাইবারে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাই না, কিভাবে গিগ তৈরি করবেন। আমি খুব শর্ট করে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। তো একটু মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, ওদের কারো মাইক্রোফোনটা একটু মনে হয় অন আছে, মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, দেখেন কার মাইক্রোফোন অন আছে। সো আপনাদেরকে অ্যাডমোবের ক্লাস দেখানো হয়েছে, অ্যাডভিউ গুলো কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করুন। আপনার একটা লিংক দিয়েছিলাম, হ্যাঁ, ওই লিংকটা ফলো করবেন, ওখানে সব প্রপার ভাবে দেওয়া আছে। হুম তারপরেও কোনো ডিফিকাল্টি ফেস করলে আমাকে বলবেন। আর হচ্ছে আপনাদের যে ফাইনাল প্রজেক্ট গুলো দেওয়া আছে, হ্যাঁ, সেই ফাইনাল প্রজেক্টটা আপনারা কমপ্লিট করবেন। ওই ফাইনাল প্রজেক্টটা কমপ্লিট করতে বললে আপনাদের মোটামুটি এই টাইপের কাজ আপনারা পারবেন বা জব পাবেন আসলে আশা করা যায় আর কি। হ্যাঁ, সো ফাইনাল প্রজেক্টটা করে যে টাইম দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে সাবমিট করবেন, দেন হচ্ছে আমি সেখান থেকে র্যাঙ্কিং করে হচ্ছে আমি সেগুলো পাঠিয়ে দেবো। যেহেতু স্টুডেন্ট কম, হয়তো যে বা যারা জমা দিবেন তারাই হয়তো বা ওই দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড টপে থেকে যাবেন। হ্যাঁ, সে এটা একটা অপরচুনিটি, যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনার ভালো হবে। আর গেম গেম ব্যাচের জন্য 2টা গেম আপনাদের কমপ্লিট বানানো দেখানো হয়েছে। আর হচ্ছে আপনাদের ফ্ল্যাপি বার্ডের সোর্স কোডটা আপনাদেরকে আমি দিব। আর হচ্ছে আপনাদের হচ্ছে যে গেমের কোন অংশে অ্যাডভিউ বসাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। হয়তো আজকে হয়তো সম্ভব হবে না, আর একদিন হয়তো আপনাদের আর একদিন এক্সট্রা একটা ক্লাস নিয়ে বা আপনাদের সোর্স কোডটা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তো অসুবিধা নাই, আপনাদের ওই 2টা গেম জমা দিবেন। আর তো আজকে কি ফলো করেন, আজকে আমাদের আপনাদের যেহেতু শেষ ক্লাস, আমি প্লে স্টোরের বিষয়টা একটু বলবো আজকে। সো প্লে স্টোরের জন্য মেইনলি কি করতে হয়, $25 লাগে, $25 পে করতে হয়। হ্যাঁ, তো 25 যাদের ধরুন যে ডলার নাই, তারা হচ্ছে যারা ডলার বিক্রি করে, হ্যাঁ, বাই সেল করে, তাদেরকে বলবেন যে আমার একটা প্লে স্টোর অ্যাকাউন্ট করবো, তো এখানে $25 লাগবে। তো ওদেরকে শুধুমাত্র আপনার জিমেলটা দিবেন, শুধুমাত্র আপনার জিমেলটা দিবেন, বলবেন যে ভাই আমার এই জিমেল দিয়ে আমার অ্যাকাউন্ট করা আছে, আর ওই জাস্ট আপনি আমাকে ইয়া করে দেন, $25 দিয়ে দিবেন। বাট আপনাকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করতে হবে, যদি কারো মাস্টার কার্ড থাকে, ক্রেডিট কার্ড থাকে ভালো, অথবা অনলাইনে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করা যায়। ঠিক আছে, অনলাইনে ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করা যায়। তো আমি ঠিক জানি না, নতুন একটা ভার্চুয়াল মাস্টার কার্ড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার এই যে ব্যাংক এশিয়াতে একটা মাস্টার কার্ড দিতেছে, ওটা কি ইউজ করা যাবে? আহ, আমি ঠিক জানি না, হ্যাঁ যাবে, যদি মাস্টার কার্ড হয় অবশ্যই যাবে। হ্যাঁ, তো ওইটা ব্যাংক এশিয়া থেকে পাওয়ার উপায় কি, মানে কি কি ওরা ফ্যাসিলিটিস দেয়? ওনারা 1000 টাকা চাইছিল, আর এই যে এক কপি ছবি আর ভোটার আইডি কার্ডের একটা ছবি দিলেই আচ্ছা, ওনারা যে কোনো দেশের যে কোনো প্রান্তে পাঠাই দেবে। ও ফাইন ফাইন, তাহলে তাহলে আপনারা এই অপরচুনিটি মিস করেন না। তাদেরকে তাহলে গিয়ে ব্যাংক এশিয়াতে যাবেন, যে বলবেন যে আমি তো অনলাইনে এরকম ডলার ইয়া করি, তো আমি বিভিন্ন আমার ডলার ইয়া করতে হয়। হ্যাঁ, তো আপনাদের এখান থেকে সেরকম অপশন আছে কিনা বা যাবে কিনা, যদি বলে যে ঠিক আছে আপনি মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো সুবিধাই পাবেন, হ্যাঁ, তাহলে হবে, অসুবিধা নাই। ভার্চুয়াল কার্ড, সরি, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ডের যে কোনো যে সুবিধাগুলো আছে
ওই সুবিধাগুলো থাকলে হলো আর কি, এক কথায় সেটাই বলবেন যে সুবিধাগুলো আছে কিনা। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য এটা একটা অপরচুনিটি। তাহলে আপনারা একটা মাস্টার কার্ড করে নেবেন। হুম। আর হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। আর যাদের মাস্টার কার্ড নাই, যাদের হয়তো বড় ভাই ফ্রেন্ড বাইরে আছে, বিদেশে আছে, হ্যাঁ, ওরা তো মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ইউজ করে, ওদেরকে বলবেন যে ভাই পেপাল টেপাল হলে অনেকের থাকে, বলবেন যে আমার $25 লাগবে, ডলার পে করতে হবে। তাহলে ওদের পেপাল অ্যাকাউন্ট দিয়ে বা ওদের মাস্টার কার্ড দিয়ে আপনাকে $25 পে করে দিবে আপনার অ্যাকাউন্টে। তাহলে আপনার একটা প্লে স্টোর অ্যাকাউন্ট হয়ে যাবে। স্যার নেটেলা ডলার হলে কি সমস্যা হবে নাকি? নেটেলার দিয়ে আমারটা আসলে না, ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে করা। তো নেটেলার কি এখন আছে? আমার নেটেলার, নেটেলার ডলার বা ওয়ের ব্যবস্থা আছে আর কি। আমার কাকাই তো মানে দেখে আচ্ছা, এইসব। যদি থাকে নেটেলার, তো আপনি ওটা দিয়ে ইউজ করতে পারেন। আমারটা ওটা দিয়ে করা, ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে করা। অথবা দেখেন যে কোনো ভার্চুয়াল মাস্টার কার্ড আছে কিনা এখন। ভার্চুয়াল মাস্টার কার্ড বিডি, বাংলাদেশে মনে হয় ভার্চুয়াল মাস্টার কার্ড আছে। সুলতান মাহমুদ, আপনাদের সুলতান মাহমুদ আমাকে একদিন বলছিলেন, উনি তো মনে হয় 183 ব্যাচেরই মনে হয় সুলতান মাহমুদ, ভার্চুয়াল মাস্টার কার্ড আছে আর কি। ই কমার্সের ব্যাচও আছে, So, ভার্চুয়াল মাস্টার কার্ড অনলাইনে করে নিতে পারেন যাদের প্রবলেম। এখানে ভার্চুয়াল মাস্টার কার্ড বিডি ভার্চুয়াল কার্ড বাংলাদেশ, এটা মেবি, হ্যাঁ, কিউ কার্ড, এটা সম্ভব হতে পারে আর কি। তাহলে অনলাইনে আপনার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড হয়ে যাবে, আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। আমি ঠিক জানি না আসলে, এটা তো সিকিউরড না, যেগুলো সিকিউরড অ্যাকাউন্ট আমি ঠিক জানি না এটা কি। ঠিক জানি না আর কি। সুলতান মাহমুদ উনি সম্ভবত নাই, তো একটু জিজ্ঞাসা করবেন, সম্ভবত ও ইউজ করে আর কি। সো ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়েও আপনারা সেভাবে ইউজ করতে পারবেন। জাস্ট লিখবেন যে ভার্চুয়াল মাস্টার কার্ড, লিখে সার্চ দিয়ে যদি আপনি অ্যাড্রেসটা পান, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার হচ্ছে এনআইডির আসল নাম, হ্যাঁ, অরিজিনাল অ্যাড্রেস, হ্যাঁ, পোস্ট অফিস, পোস্ট কোড, সবকিছু আপনার, ঠিক আছে, যেভাবে দিতে হয় একেবারে অ্যাকুরেট ইনফরমেশন দেবেন, দিয়ে আপনি একটা ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করবেন। So, এটা একটা বিষয়। এখন কিভাবে তৈরি করবেন? তো তৈরি করার জন্য তো আগে আপনাদের অ্যাড মুভির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? যেহেতু আপনি অ্যাড বসাবেন, আর্নিং হবে, তবে তো আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। তো অ্যাড মুভির বিষয়টা তো হয়ে গেছে আগে, সে ক্লাস নেন। আর হচ্ছে প্লে স্টোরের জন্য যেটা করবেন, প্লে স্টোরের জন্য আমি আপনাকে অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাই। আমার প্লে স্টোর অ্যাকাউন্ট যেহেতু আছে, সো এটা এখান থেকে এখানে যাবেন, play.google.com, হ্যাঁ, play.google.com না, গুগল প্লে ডেভেলপার কনসোল। সো গুগল প্লে ডেভেলপার কনসোল, এভাবে যাবেন, গুগল প্লে ডেভেলপার কনসোল গিয়ে এই যে এখানে দেখেন নিচে developer.android.com, developer.android.com, এখানে যাবেন, ঠিক আছে। সো developer.android.com এ গেলে এখানে আমার যেহেতু আছে, সো আমার এক্সিস্টিং অ্যাকাউন্টে সেটা নিয়ে যাচ্ছে আর কি। এই যে এখানে নিয়ে যাচ্ছে আমাকে। বাট এই যে এইভাবে করে গেলে developer.android.com এর কনসোলে গেলে গুগল প্লে কনসোল সাইন ইন, লগ ইন ছিল, তারপর আমাকে এখানে নিয়ে আসছে। এখানে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে, যেহেতু আমার করা আছে, আমার তো ওপেন করে দিচ্ছে। সো আমি নতুন করে একটু জাস্ট আপনাকে দেখাই, হ্যাঁ, দেখার জন্য আর কি। সো প্রথমে কোথায় যাবেন, গুগল প্লে ডেভেলপার, play.google.com, এটা হচ্ছে প্লে স্টোরে আপলোড করার জন্য, হ্যাঁ, সেটাও দেখাবো।
আর এটা হচ্ছে ওই যে প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো আপনারা এই অ্যাকাউন্টে যাবেন, সাইন ইনে যাবেন, সাইন ইনে গেলে আপনার ওই যে আমার এখানে এই যে আমার এই ইমেলটা দিয়ে এখানে আমাকে নিয়ে আসছে। সেখানে প্রথম কি করতে হয়, সাইন ইন করতে হয়। সাইন ইন করলেন, তারপরে অ্যাকসেপ্ট ডেভেলপার এগ্রিমেন্ট, যে এখানে অ্যাকসেপ্ট ডেভেলপার এগ্রিমেন্ট আছে, জাস্ট এখানে ওকে করবেন। কন্টিনিউ টু পেমেন্ট, এখন আপনাকে পেমেন্ট পে করার জন্য আপনাকে এখানে একটা পেজে নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে মেন ব্যাপার। সেখানে যদি আপনার নিজের কার্ড থাকে তো অন্য কারো কার্ড থাকে, জাস্ট এখানে কার্ড নাম্বার দিবেন, এখানে ইয়ার কত সালে কত এর হচ্ছে আপনার ভ্যালিড ডেট, হ্যাঁ, কার্ড হোল্ডার নেম, একদম অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে এখানে আপনার বিলিং অ্যাড্রেস, হ্যাঁ, আপনার বিলিং অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেসটা কোথায়, হ্যাঁ, ঠিক সিটি, পোস্টাল কোড, হাবি জাবি যা কিছু আছে সবকিছু দিয়ে কি করবেন, বাই করবেন, ঠিক আছে। তাহলে আপনার ওই কার্ড থেকে সে $25 কেটে নেবে। কেটে নেওয়ার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে দেবে আর কি, এবং সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইডি নাম্বার, সে আইডি আপনার, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট। সো এটা পে করতে হবে, হ্যাঁ, পে করলে দেন হচ্ছে আপনাকে যে এখানে পে রেজিস্ট্রেশন ফি ফি পে করবেন, দেন হচ্ছে আপনার কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ডিটেলস, দেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। বুঝতে পারছেন তো, এই ছিল মোটামুটি 4টা স্টেপ। হ্যাঁ, আমি যদি আমার আমার অ্যাকাউন্ট একটু দেখাই, তো এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এখানে এই যে দেখেন এখানে বিভিন্ন ইনফরমেশন নোটিফিকেশন দেয়। এই যে এটা হচ্ছে আমার অনেক আগের একটা ইয়া, এ দেখেন অনেকগুলো কিন্তু এখানে রিজেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো রিজেক্টেড হয়ে গেছে, অনেকগুলো সাসপেন্ডেড হয়েছে, অনেকগুলো রিমুভড হয়েছে। এগুলো হয়, এগুলো আপনাদেরও হবে। তো 2বার পর পর সাসপেন্ড হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে যাবে আর কি। সো বি কেয়ারফুল। সো এখানে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আছে, এখান থেকে সব জিনিসগুলো আপনি জানতে পারবেন। তো যখন হচ্ছে আপনি ড্যাশবোর্ড পেয়ে যাবেন, যে এখানে আপনার ইমেল, আপনার হচ্ছে সবকিছু এখানে আছে আর কি। সো এখানে অনেক কিছু আছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে হচ্ছে আপনার যেটা করতে হবে, যে গুগল প্লে এখানে play.google.com পাবলিশ করবেন অ্যাপগুলো। সেই জন্য আপনার ওই পাবলিশ করার জন্য আপনার ওই যে কনসোলে এখন যাওয়া লাগবে, সেখান থেকে দেখবেন। আপনারা একটু মাইক্রোফোন গুলো মিউট করে দেন। ঠিক আছে, তাই হচ্ছে এখানে এসে কিভাবে দেখেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন, যেখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেখানে দেখবেন ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। কি ব্যাপার, কাজই তো করে না। কি অবস্থা, আশ্চর্য ব্যাপার। এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাবেন, ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিলে আপনার ওই যে বিভিন্ন অপশন গুলো আসবে। আমি জাস্ট আপনাকে একটা ইউটিউবের ভিডিও থেকে দেখাই। হ্যাঁ, এখানে প্রবলেম করছে কোনো কারণে, হয়তো ইন্টারনেট স্লো বা কোনো একটা প্রবলেম করছে। আপনাকে জাস্ট একটা ভিডিও দেখাই ইউটিউব থেকে, হাউ টু পাবলিশ অ্যাপ অন প্লে স্টোর। এই দেখেন, এই যে এখানে এটা বাংলাদেশের একজন, হাউ টু পাবলিশ অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোর ফর ফ্রি
যেন আপনি জাস্ট একটা ফলো করেন, দেখেন কি অবস্থা, কি বলছে। দেখেন এখানে আমার নিজেরও ইয়ে ছিল, দেখি কি করছে। কি দিচ্ছে ডেভেলপার ডট মোব, সব ফালতু সব। হাউ টু আপলোড অ্যান্ড্রয়েড অ্যাপ টু গুগল স্টোর। আচ্ছা আমি দেখি এটা ভিডিওতে। সো প্লে স্টোরে পাবলিশ করার জন্য তাকে কি করতে হয়, আপনাকে ওই যে এপিকে যেটা তৈরি করতে হয় সেটা কিন্তু জেনারেট সাইন্ড এপিকে। এটা আপনারা জানেন, আমি যখন ক্লাস নিলাম তখন কিন্তু আপনাদের বলতাম যে যখন হচ্ছে আপনারা এপিকে তৈরি করবেন, এটা দুইভাবে এপিকে তৈরি করা যায়, বিল্ড, তারপর হচ্ছে বিল্ড এপিকে, আর একটা থাকবে যে বিল্ড জেনারেট সাইন্ড এপিকে, সেটা আপনারা ভালো করে জানেন। তো প্লে স্টোরে যখন আপনি অ্যাপ পাবলিশ করবেন তখন কিন্তু আপনাকে বিল্ড দ্য জেনারেট সাইন্ড এপিকে তৈরি করতে হবে, ঠিক আছে? সো এই এখানে এই সম্ভবত দেখাবে আর কি, দেখি এই যে এখানে বিল জেনারেট সাইন এপিকে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে এসে আপনাকে চুজ এক্সিস্টিং অর ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ গিয়ে যেখানে যাবেন, এখান থেকে গিয়ে আপনি যেখানে আপনার অ্যাপটা রেখেছেন ওই অ্যাপের ফোল্ডারের ভিতরে আপনি একটা ফাইল নাম দিবেন জেকেএস। হ্যাঁ, ফাইল নাম দিলে অটোমেটিক ভাবে আপনার ওই পার্টটা দেখিয়ে দিবে। এই কে স্টোর পার্টটা সেখানে দিবেন যেখানে আপনার হচ্ছে অ্যাপটা থাকবে। আপনি যে অ্যাপের এপিকে তৈরি করবেন সেই অ্যাপের ভিতরের পার্টটা আপনি দেখিয়ে দিবেন। ওই ভিতরের মধ্যে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে জাস্ট নাম দিবেন যে অ্যাপ লাইসেন্স অর কে ঈদ কে স্টোর পাথ। হ্যাঁ, তারপর ডট জেকিএস এক্সটেনশনের একটা ইয়া তৈরি হবে। তারপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার ইউনিক, কাউকে করা যাবে না, বলা যাবে না, ঠিক আছে? তারপরে এখানে আপনার এলআইএস এর একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। দেন হচ্ছে আপনার অ্যাপের ভ্যালিডিটি কত বছর, 25, 50, 100 দিবেন। এখানে আপনার এই যে ফার্স্ট এন্ড লাস্ট নেম, হুম, যেমন ধরেন যে যেমন ধরেন কোথায় গেলাম, যেমন ধরেন যে এখানে দেখেন যে কোনো একটা অ্যাপ ওপেন করলে যেখানে দেখেন রানার টমি টেক অ্যান্ড ডেভ। হ্যাঁ, টেক অ্যান্ড ডেভ, এই যে এর নামটা, এখানে হচ্ছে আপনি আপনার নাম দিতে পারেন। যেখানে দেখেন এখানে এখানে কোম্পানির নাম হতে পারে, আপনার নিজের নাম হতে পারে, ঠিক আছে? যে এই নামটা আসলে কোথায় শো করে, দেখেন নেটওয়ার্কের কত খারাপ অবস্থা, ইন্টারনেটের কত খারাপ অবস্থা দেখেন। হ্যাঁ, সো এই হলো অবস্থা। সো ওইটা এখানে দিবেন, ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট নেম। আর এখানে যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে এখানে না দিলে হয়। এখানে কান্ট্রি কোড 88, হ্যাঁ 880 বাংলাদেশের, তারপর ওকে দিবেন। তারপর ওকে দিলে আপনার এই যে এরকম একটা আচ্ছা দেখায় আবার, এই যে এরকম একটা উইন্ডো আসবে, উইন্ডো আসবে, নেক্সট দিবেন। তারপরে ঠিক এইখানে ডান দিকে হচ্ছে একটা এপিকে তৈরি হবে। হুম, এই যে এপিকেটা আপনাকে আপলোড করতে হবে। এখন দেখি এখানে দেখাই কিনা। এই যে আপনি যে গুগল প্লে ডেভেলপার কনসোলে যাবেন, দিয়ে যেখানে এগ্রি টেগ্রি সব করবেন আর কি। তো এখানে এসে কি করবেন, যে ক্রিয়েট অ্যাপ্লিকেশন আমি যেটা দেখালাম আর কি, এই ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাবেন। হ্যাঁ, ক্রিয়েট অ্যাপ্লিকেশনে গিয়ে তারপরে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এই যে এখানে দেখেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন আসার পরে আপনি যে অ্যাপে দিয়ে তৈরি করবেন সেই অ্যাপের নাম দিবেন। ধরেন নিউজ পেপার অ্যাপ, টাইটেল দিবেন নিউজ পেপার অ্যাপ, ঠিক আছে? এখন এখানে যে টাইটেল গুলো দিবেন, টাইটেল গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টাইটেল গুলো এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি এখানে দেখবেন প্লে স্টোরে, দেখেন আমাদের অবস্থা খুবই খারাপ ইন্টারনেটের, আমি দেখাতে পারছি না আর কি। সেইগুলো এগুলো হচ্ছে আমার ইয়া প্লে স্টোর। হুম, সো সেগুলো হচ্ছে সব আমার অ্যাপ। তো এই যে দেখেন এখানে ধরুন আপনি একটা ঈদ অ্যাপ তৈরি করবেন, ঈদ,
হ্যাঁ, ঈদ অ্যাপ, এই যেভাবে ঈদ অ্যাপ। তো এখানে দেখেন এখানে কি কি কিওয়ার্ড গুলো আসছে দেখেন। একটা কিওয়ার্ড হচ্ছে ঈদ অ্যাপ, ফটো ঈদ অ্যাপ, ভিডিও এডিট অ্যাপ, ঈদ মোবারক ফুড অ্যাপ, ঈদ মোবারক অ্যাপ। মানে 1 2 3 এই 4টা কিওয়ার্ড কিন্তু টপে আছে। ঠিক আছে, তো আপনি এমন একটা টাইটেলের নাম দিবেন আপনার অ্যাপে যাতে সহজেই যে কোনো ইউজার প্লে স্টোরে সার্চ দিলে আপনার এটা পেয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কিওয়ার্ড ওয়ার্ড সার্চ করে আপনাকে কি করতে হবে, অ্যাপের নাম দিতে হবে। হুম, এটা হচ্ছে ব্যাপার। সো এইভাবে করে আপনারা একটা অ্যাপের নাম দিবেন। হুম, এইভাবে করে অ্যাপের নাম দিবেন। অ্যাপের নাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে এখানে সুন্দর নাম থাকে, ক্রিয়েট করবেন। তারপরে যে এখানে দেখেন এটা আসবে, হ্যাঁ, এই যে আপনার অ্যাপের নাম দিলেন, তারপরে স্টোর লিস্টিং এ এই যে আপনার টাইটেলটা এখানে শো করছে, এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন। এখানে এমন একটা লেখা দিবেন যে লেখার ভিতরে আপনার ওই কিওয়ার্ড গুলো থাকে। হ্যাঁ, যেমন যেমন দেখেন, যেমন আমার যে ইসলামিক অ্যাপ দেখেন, এখানে আমি কি কি কিওয়ার্ড ইউজ করেছি, যদিও ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ আর কি। দেখেন এখানে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দেয়ার আর 5 পিলার্স অফ ইসলাম। তার মানে দেখবেন যে ইসলাম এটাতে অনেকে সার্চ দেয়, তাই না? 5 পিলার্স অফ ইসলাম এটাতে কিন্তু অনেকে লোকে সার্চ দেয়। তারপরে আহ মুসলিম মুসলিম অ্যাপ লিখে সার্চ দেয়, তাই না? ইসলামিক বুকস লিখে সার্চ দেয়, ইসলামিক অ্যাপ লিখে সার্চ দেয়, হ্যাঁ, ইসলামিক অ্যাপ ফর কিডস লিখে সার্চ দেয়। তো এখানে দেখেন আমি এমন এমন কিওয়ার্ড গুলো ইউজ করেছি যে যে কিওয়ার্ড গুলো দিয়ে অলরেডি ইউজার সার্চ দিলে যাতে আমার অ্যাপটা চলে আসে। ঠিক আছে, তো এরকম হচ্ছে আপনার একটা সুন্দর নাম অ্যাপের শর্ট, এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন, এখানে হচ্ছে আপনার ব্রড করে কিছু লিখবেন। হ্যাঁ, এই হলো অবস্থা, এভাবে করে লিখে আপনার একটা অ্যাপ পাবলিশ করবেন। তো দেখি এখানে আর কি কি বলছে আর কি। আমি তো দেখাতে পারলাম না, আমার নেটের অবস্থা খুব খারাপ। ইউটিউবের ভিডিওতে কোন রকমের রানিং হচ্ছে আর কি, চলছে। হুম, তারপর এখানে দেখেন, এখানে হচ্ছে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ইমেজের আইকন 512 হ্যাঁ, হাই রেজুলেশন আইকন অ্যাড করতে হবে, একটা আইকন দিবেন। এই যেখানে সব লেখা আছে কত, 512 হ্যাঁ, পিএনজি। তারপর এখানে একটা ফিচার গ্রাফিক, আপনার একটা ফিচার গ্রাফিক অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কত 1024 500। তারপরে প্রোমো গ্রাফিক যদি থাকে আপনি দিবেন। সেইভাবে করে যা যা আছে সবকিছু ফিল আপ করে দিবেন। হ্যাঁ, যদি না থাকে না দিবেন। তারপরে এখানে দিবেন যে অ্যাপ্লিকেশন টাইপ, আপনার অ্যাপ্লিকেশনের টাইপটা কি হবে। যদি আপনার এখানে অ্যান্ড্রয়েড হয় অ্যাপ্লিকেশন দিবেন, যদি গেম হয় গেম দিবেন। হ্যাঁ, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আপনার একটা কোন ক্যাটাগরি। যদি আপনার ধরেন নিউজ পেপার টাইপের হয় আপনি দিবেন নিউজ পেপার নিউজ, যদি আপনার ইন্টারনেট টাইপের হয় আপনি দিবেন এন্টারটেনমেন্ট। হ্যাঁ, যদি আপনার এখানে বুক টুক কিছু থাকে পড়াশোনা টাইপের, তবে এখানে এখানে আপনি বুকস এই টাইপের কিছু দিবেন। যদি এডুকেশন টাইপ থাকে এডুকেশন দিবেন, যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। তারপর আপনি ইমেলটা এখানে দিবেন। প্রাইভেসি পলিসি দরকার নাই, নট সাবমিটিং প্রাইভেসি পলিসি। তারপর এখানে সেভ করবেন, এই যে সেভ ড্রাফট। তারপরে এখানে কন্টেন্ট রেটিং এ যাবেন। এখন এপিকে ফাইল আপনি আপলোড করতে পারবেন, যেখানে আপলোডেড এপিকে ফাইল, ব্রাউজ, দেন হচ্ছে আপনার দেখবেন যে এখানে এপিকেটা তৈরি হয়েছে। তারপরে এখানে এসে আপনার এপিকেটা চিনে দেন। তারপরে এখানে দেখবেন যে আপনার অ্যাপের এই যে ভার্সন 1, হ্যাঁ, তারপরে এত এত সবকিছু দিয়ে দিয়েছে। তো আপনি বিল্ডে যাবেন, আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের গ্রেডেল আছে না, গ্রেডেল বিল্ডে ওখানে গিয়ে দেখবেন যে এখানে ভার্সন লেখা আছে, ভার্সন এত, ভার্সন কোড এত। ঠিক আছে, ফার্স্ট টাইম যখন আপনি ভার্সন আপডেট করবেন তখন আপনার ভার্সন 1 থাকে। নেক্সট টাইম যদি আপনি সেটাকে আবার
আপগ্রেড করতে চান তবে কি করতে হবে, অন থাকে ভার্সনটাকে কি করবেন, 2 করে নেবেন। হ্যাঁ, ভার্সনটাকে 1.1, এখানে দেখেন 1.0 আছে, তখন আপনি 1.1 করবেন। যদি নেক্সট টাইম আবার আপলোড করেন 1.2 করবেন, আর তখন এটা অটোমেটিক ভাবে 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3 এরকম হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে ওই অপশনটা আছে বিল্ডে। আগে আগে হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে করার অপশন ছিল, এখন সেটা ম্যানিফেস্টে না করে সরাসরি যে বিল্ড, যেখানে অ্যান্ড্রয়েডের বিল্ড থাকে সেখানে করা যায়। আর যারা ইউনিটির আছেন, ইউনিটির জন্য কোনো নো প্রবলেম। ইউনিটির জন্য ঠিক সেম ভাবে ওই যে যেখানে দেখিয়েছিলাম, আমি আপনাকে দেখিয়ে দেবো ওইটা, ওই অংশটা আপনারা করে, আমি আপনাকে দেখিয়ে দেবো। গেমিং এর পার্টটা একটু বাকি আছে, ওইটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো, অসুবিধা নাই। নেক্সট একদিন কোন একদিন আপনারা দেখিয়ে দেবো এটা। তারপরে এটা করার পরে এগুলো হয়ে যাওয়ার পরে কন্টেন্ট রেটিং এ যাবেন। হ্যাঁ, কন্টেন্ট রেটিং এ গিয়ে এখানে টেস্ট, কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে আপনি কোন ক্যাটাগরি দিবেন। এখানে বেশ কিছু জিনিস আছে দেখেন, ক্যান দ্য অ্যাপ কন্টেন্ট ভায়োলেট ম্যাটেরিয়াল, এখানে নো দিবেন। তারপরে এখানে সেক্সুয়ালিটি এই টাইপের কোনো কিছু নো করবেন, ল্যাঙ্গুয়েজ নো করবেন। হ্যাঁ, এগুলো সব নো করবেন, এখন ভুলে আবার ইয়েস মেরে দেন না, নাহলে আবার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে বেশ কিছু জিনিস, সেভ কোয়েশ্চেনারিজ করবেন, তারপরে ক্যালকুলেট রেটিং করবেন। দেন হচ্ছে এখানে আপনার একটা রেটিং দেখাবে, অ্যাপ্লাই রেটিং। তারপরে প্রাইসিং এন্ড ডিস্ট্রিবিউশনে যাবেন। হ্যাঁ, সবগুলো এভাবে ক্লিক হয়ে যাবে। তবে এখানে আপনার অ্যাপটা কি পেড না ফ্রি। হ্যাঁ, যেহেতু ফ্রি দিবেন। তারপরে আপনার অ্যাপটা কতগুলো কান্ট্রির জন্য চলবে, কতগুলো দেশে চলবে, এখানে সিলেক্ট অল কান্ট্রি দিলে পৃথিবীর সব দেশে আপনার অ্যাপটা চলবে। ঠিক আছে, তো এটা করে নেবেন, সিলেক্ট অল কান্ট্রিজ। তারপরে এখানে যদি আপনার অ্যাপের মধ্যে কোনো অ্যাড আছে কিনা, ইয়েস ইট হ্যাজ অ্যাডস। তারপরে এখানে বেশ কিছু জিনিস আছে যে ডিভাইস ক্যাটাগরি, যে অ্যান্ড্রয়েড ওয়ার, এগুলো দিবেন না, এগুলো তার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে যেগুলো ইসেনশিয়াল, যেগুলো এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। লাস্টে একটা দিবেন, লাস্টে একটা দরকার আছে, লাস্টে দেখবেন যে এই যে এটা লাস্টের দুইটা, নিচের লাস্টের দুইটা দিতে হবে। হ্যাঁ, এই যে লাস্টের দুইটা যেগুলো ইসেনশিয়াল, ওটা দিবেন। তারপরে এখানে আসার পরে সেভ করবেন, এখানে পাবলিশ অ্যাপ। হ্যাঁ, পাবলিশ অ্যাপ দিলে তারপরে এখানে কিছুক্ষণ পর মোটামুটি পেন্ডিং থাকবে। পেন্ডিং থাকার পরে আপনার হচ্ছে আপনার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পরে আপনার অ্যাপটা পাবলিশ হবে। তো যখন অ্যাপটা পাবলিশ করতে দিবেন, যখন পেন্ডিং অবস্থায় থাকবে, তখন আপনাকে একটু মানে একটু আল্লাহ আল্লাহ করতে হবে, কারণ ওই সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সময়। আপনার অ্যাপটা অলরেডি গুগলের কাছে গেছে। এখন যেটা করবে, যখন আপনার অ্যাপটা আপনি দিয়ে দিবেন, ওখানে দুই ধরনের ভাবে চেকিং হয়। একটা হচ্ছে রোবট দিয়ে আপনার চেকিং করে যে আপনার অ্যাপের ভিতরে বা গেমের ভিতরে কোনো কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা বা কিছু আছে কিনা, সেগুলো আবার চেক করে। যদি কিছু পাই, দেন হচ্ছে তারা ম্যানকে ফরওয়ার্ড করে। তারপরে ম্যান যখন দেখে যে আপনার অ্যাপের ভিতরে কিছু আছে, তখন আপনার ইমেলে তারা জানিয়ে দেয় যে হ্যাঁ, আপনার অ্যাপে অমুক জায়গায় প্রবলেম আছে, এটা আপনি ফিক্স করেন। আর যদি আপনার অ্যাপটা কমপ্লিট হয়ে যায়, আপনার 40 মিনিট 1 ঘন্টা পরে আপনার অ্যাপটা পাবলিশ হয়ে যাবে। সো ফাইনালি এরকম একটা আপনার অ্যাপ আপনার আপলোড হয়ে যাবে। সেখানে ইন্টারনেটের স্পিড খুবই খারাপ, সম্ভবত সামনে ইলেকশনের কারণে ইন্টারনেটের স্পিড কমিয়ে রেখেছে। সো প্লে স্টোরের ভিডিওগুলো, সরি ইউটিউবের ভিডিও কোনো রকমে চলছে আর কি। তাহলে আমি আপনাদেরকে তাহলে প্লে স্টোরের বিষয়টা দেখালাম, মোটামুটি ডিসকাস করলাম। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো এটুকুই বিষয়। হ্যাঁ, আর বাদ বাকি বিষয় হচ্ছে যে আপনাদেরকে R&D করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, তবেই কিন্তু পসিবল। হ্যাঁ, ইনস্ট্রাকশন, তারপরে গাইড দেখার জন্য তো গুগল, ইউটিউব আছে, তাই না? এগুলো কিন্তু এনাফ, বাট বাকি কাজটুকু কিন্তু আপনাকে করতে হবে। আদারওয়াইজ এই পৃথিবীতে আসলে টিকে থাকা সম্ভব না, পসিবল না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বাস্তবতা। সো কষ্ট ছাড়া আসলে
কোনো সফলতা আসবে না। তো এখন কারো কোনো, হ্যালো সুমো স্যার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার স্যার বলুন। ক্লাস কি আজকে শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ আজকে শেষ করে দিব, আজকে শেষ করে দেবো। আপনাদের আপনাদের হচ্ছে একটা ক্লাস আর কি। আপনাদের আপনাদের হচ্ছে একটা ক্লাস মানে হয়তো নেক্সট 40 মিনিটস পার হয়ে গেলে নেক্সট হুম, ক্লাসটা হচ্ছে আপনাদের নেবো আর কি। তাহলে আপনারা যেহেতু আজকে আসেন, আপনাদের তো আজকে ক্লাস ছিল তো মনে হয়, তাই না, গেমিং এর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে আচ্ছা, ছিল তাহলে স্যার। তাহলে আজকে ওই যে আপনাদের ইউনিটি ওপেন করে ওই যে কোন জায়গায় অ্যাডটা দেখায় এবং কিভাবে অ্যাপটা পাবলিশ করে সেটা আপনাকে দেখিয়ে দেবো আর কি। হ্যাঁ, সো এটা ফার্স্ট 40 হয়ে গেলে নেক্সট 40 তে ওটা দেখাচ্ছি। সো প্লে স্টোর নিয়ে তাহলে আপনারা আবার জয়েন করবেন, হ্যাঁ আবার আপনারা জয়েন করবেন আর কি ওই সেম আইডি দিয়ে দেখিয়ে দেবো। আর অ্যাপ ব্যাচের জন্য একই কথা, যে আপনারা আসলে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছু হবে না। আর যারা প্লে স্টোরে অ্যাপটা পাবলিশ করেন, যেহেতু আপনাদের হাতে 5-6টা অ্যাপ হয়ে গেছে, হ্যাঁ নিউজ পেপার অ্যাপ টাইপের শুরু করে অনেক কিছু, ওয়েব ভিউ টাইপের অনেক এগুলো অ্যাপ হয়ে গেছে। তারপরে সামনে আমাদের খেলা, ক্রিকেট খেলা, টি20, বিপিএল, আইপিএল, অনেক খেলা, ঠিক আছে? এইগুলোকে নিয়ে কিন্তু ওয়েব ভিউ দিয়ে অনেক অ্যাপ করা যায়। প্লে স্টোরে পাবলিশ করলে অনেক মানে ভালো কিছু করা যাবে যদি আপনার লাকে থাকে, যদি আপনি প্রপার ভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের জন্য বেস্ট অফ লাক। আমি দোয়া করি আপনাদের জন্য সবার সাথে সবার ভালো হোক। হুম, এই দোয়া করি। আর হচ্ছে আপনারা সবাই প্রপার টাইমে জমা দিয়ে দিবেন প্রজেক্ট গুলো। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যদি আপনারা আরো ফার্দার কিছু করতে চান, যদি আপনারা আরো স্পেশালাইজড হতে চান, তো ওয়েলকাম। আপনারা ই কমার্সের কোর্সটা তৈরি করতে পারেন। যদিও ই কমার্সের আর ব্যাচ হবে কিনা জানি না, আর হয়তো ব্যাচ নেব না আমি। সেকেন্ড ব্যাচ হয়তো আর একটা ব্যাচ যদি কেউ রিকোয়েস্ট করে, অলরেডি কয়েকজন করেছে করার জন্য। সো হয়তো বা লাস্ট একটা ব্যাচ হবে। তাছাড়া আমি ই কমার্সের ওই ব্যাচটাও আমি নেব না, কারণ আমি নিজে অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি, আর অফিসের অনেক কাজ। আর হচ্ছে মানে আমার আর আসলে সময় নাই ট্রেনিং নেওয়ার মতো, আর আমার সময় নেই। হয়তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে আমার সময়গুলো কাটাবো, ঠিক আছে? সো যদি আপনারা চান, অপরচুনিটি আসলে সবসময় আসে না, সো অপরচুনিটি গুলো মিস করতে নাই আর কি আসলে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনাদের জন্য শুভকামনা। তো কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, প্লে স্টোর নিয়ে তারপরে এসে নিয়ে। আমি বাইরের গুলোকে অ্যাড করি না, যে বাইরের হচ্ছে বিভিন্ন অনেক রিকোয়েস্ট অ্যাড করে, বাইরের গুলো অ্যাড করে না। বাইরের গুলো অ্যাড করে কি করে, এরা আবার আম, বিভিন্ন ধরনের হ্যাকিং করার চেষ্টা করে। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, প্লে স্টোর নিয়ে, অ্যাপ পাবলিশ নিয়ে। হুম, আসলে কি গুগল ইউটিউবে সবকিছু আছে, বুঝছেন? গুগল ইউটিউবে সবকিছু আছে। মানে আপনাদেরকে আসলে কি করতে হবে, মানে খেটে খেটে সবকিছু বের করতে হবে, ঠিক আছে? গাইড তো আপনাদেরকে আমি দিয়েছি এবং আরো দিব। আর যেহেতু আমার সাথে টাচে আছেন, আমার সাথে টাচে থাকেন, এই যে এই ফোরামে সবাই আছেন তো নাকি? এই ফোরামে সবাই আছেন তো? তারপরে আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি যাতে সবাই এখানে থাকেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর দোয়া করি আপনাদের জন্য, যে আপনাদের ফিউচার ভালো হয়। আমার জন্য দোয়া রাখবেন। আর হচ্ছে কমিউনিকেশন রাখবেন, যোগাযোগ রাখবেন, হ্যাঁ যোগাযোগ রাখবেন। আজকেও একজন ফোন দিয়েছিল, একটা ই কমার্স অ্যাপ তৈরি করে নেবে। সো আমি কাজটা আমার এক ফ্রেন্ডকে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়তো সেই হয়তো তাকে বানিয়ে দেবে, কারণ আমার নিজের আসলে সময় নাই। তা আসলে আমি চাচ্ছি আপনারাও এরকম কাজ শিখে কাজ করুন। হুম, সো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, আপনাদের ক্লাস শেষ হচ্ছে। আপনার সাথে আবারও কথা হবে, অসুবিধা নাই, বিভিন্ন ভাবে কথা হবে। আমাকে নক করবেন, ফোরামে রিকোয়েস্ট দিবেন, পোস্ট করবেন। আর চ্যাট গ্রুপ তো আছে। আর গেম ব্যাচের আপনারা সেম আইডিতে আবার জয়েন করেন, হ্যাঁ আপনাদের হচ্ছে ইউনিটি ওপেন করে যেখানে অ্যাড ভিউ বসাতে হবে,
এবং এপিকে তৈরি করার কৌশলটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।